नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जानाई शुभ सकाल। तो जरा चैनेले प्रथमबार एसेछो अवश्य सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तोमरा भिडियो देखछो किन्तु चैनल सबस्क्राइब करछो ना, ताई अवश्य सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तो बंधुरा तोमरा सकलेई जानते गतकालके ईस्ट बेंगल डुरान कापेर क्वार्टार फाइनल मैचे मुखोमुखी हয়েছিল इंडियन आर्मिर, যে ম্যাচটা কিন্তু কোনো রকমে 1-0 গোলে জয়লাভ করেছে ইস্ট বেঙ্গল। আরও ভালো পারফরমেন্স ইস্ট বেঙ্গলের থেকে সবাই আশা করেছিল, কিন্তু ইস্ট বেঙ্গল তারা মাত্র একটা গোলই দিতে পেরেছে ইন্ডিয়ান আর্মিকে। এছাড়া ইন্ডিয়ান আর্মির কিন্তু একটা পেনাল্টি পাওয়ার কথা, যেটা নিয়ে মানে দ্বিমত রয়েছে আর কি। তো সেখানে রেফারি কিন্তু পেনাল্টি দেয়নি। তো যাই হোক, ইস্ট বেঙ্গল তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে জামশেদপুর এফসিকে 100 কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে চার্চিল ব্রাদার্স। তো চার্চিল ব্রাদার্স তারাই কিন্তু এবারের আইএসএলে অংশ নিতে চলেছে। দেখো, এইটা যে অবাক হওয়ার খুব একটা ব্যাপার আছে তা নয়। জামশেদপুর তারা দলটাকে তুলে নেবার চেষ্টা করেছে, মানে চেষ্টা করেনি, দলটাকে তুলে নেবার ঘোষণাই তারা কিন্তু করে দিয়েছে আইএসএল থেকে। আর এইদিকে চার্চিল ব্রাদার্সকে গত সিজন থেকে খেলানোর চেষ্টা করছে এআইএফএফ। তাদেরকে চ্যাম্পিয়ন অবধি ঘোষণা করে দিয়েছিল, কিন্তু সিএস এর রায়ের ওপর কেউ কথাই বলতে পারবে না। সেক্ষেত্রে বাধ্য হয় এআইএফএফ তারা ইন্টারকাশিকে প্রমোট করতে। আর তারপরেও অনেক চেষ্টা হয়েছিল যাতে চার্চিলকে আইএসএলে খেলানো যায়, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না। অবশেষে জামশেদপুর তারা ঘোষণা করলো তারা আর আইএসএল খেলবে না। সেক্ষেত্রে 2-2 4 করে ফেললো। তো সেই কারণেই চার্চিল ব্রাদার্স তারা কিন্তু এবারে আইএসএল খেলবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখার বিষয় এটা, আইএসএল এর মঞ্চে চার্চিল তারা দাঁড়াতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। এবার যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আজকে মোহনবাগান জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে, যেটা আজকে বিকেল 4টে থেকে হতে চলেছে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই তোমরা একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যেমন ফলো করে রাখা ইম্পর্টেন্ট, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফলো করে নিও, তেমনি এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখতে সকলেই ভুলো না। তো এবার তোমাদেরকে যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে, মিগুয়েল ফিগুয়েরা তার কিন্তু কোমরে ইনজুরি রয়েছে, হালকা ইনজুরি রয়েছে। সেই কারণে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সম্ভবত তিনি উপলব্ধ থাকছেন না। সম্ভবত বলবো না, প্রায় ফাইনালি তিনি উপলব্ধ থাকছেন না। আর এদিকে ছানতে তাকেও কিন্তু ডুরান কাপের কোনো ম্যাচেই পাওয়া সম্ভব নয় বলেই জানা যাচ্ছে, কারণ ছানতে তার হাতের ইনজুরি রয়েছে, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। তো তার হাতের ইনজুরিটা এখনও অবধি কিন্তু সারেনি। সেক্ষেত্রে ছান থেকে ডুরান কাপের কিন্তু পাওয়াটা চাপের বিষয়, ডুরান কাপে পাওয়া যাবে না বলে খবর পাওয়া যাচ্ছে। তো আপুইয়া তিনি কিন্তু আজকে ফিরতে পারেন, প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। আর এদিকে সামির জেলকোভিচ তিনি কিন্তু অনেকটাই ফিট। সেক্ষেত্রে আজকে প্রথম একাদশে না থাকলেও সেকেন্ড হাফে তাকে কিন্তু আমরা মাঠে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে জানাই মোহনবাগানের প্লেইং 11 কেমন হতে পারে। তো মোহনবাগানের কোচ প্যানোস 4-2-3-1 ফরমেশনে দল নামাবেন। গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো, আর এদিকে মেহতাব বা রাহুল ভেকে, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা এবং আপুইয়া বা দীপক টাংরি, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে ড্রাজিচ, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, 1 জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন বা মনবীর সিং। এইরকম কিন্তু হতে পারে। তো এবার তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।